ওই কে রে তুই আমার ছাড়া দে। ওই স্যার করতেছি, স্যার 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 আমার স্যার। বন্ধু ওই কাজ তো কইরা ফেলাইছি, পরে কি করতে হইব ক। ভালো করছিস বন্ধু, দে আর চল, তুই আমার সাথে চল। এই ছোট, দুইটা চা দে। জি ভাই দিতে আসি। ভালো করে চা বানায়া ভাই করে 2টা চা দে। ভাই করে জি গাই সাথে বিস্কিট খাইবনি। ভাই চার সাথে কি বিস্কিট দেব? আরে না, শুধু চা দে। আচ্ছা ভাই। আরে এতগুলা টাকা এখানে কোত্থেকে আসলো? আরে তোরই মনে হয় টাকা এটা, তুই মনে হয় ভুলে রাখে দিস। তুই একটু ভালোভাবে মনে করে দেখ, তুই কোনো না কোনো ভাবে হয়তো বা টাকাটা এখানে রেখে দিস। ভাই টাকা এটা আমার না, তবে টাকা এটা জারি হোক আমি তারে দিয়া দিমু। আরে তুই কি পাগল হয়ে গেছস? তোর দোকানে তো অনেক কাস্টমার আসে, তুই যারে জিগাবি হেই কবে হেডে হেড টাকা। ভাই কথাটা তো ঠিকই বলছেন, টাকা এগুলা তো আমার না, আমি এগুলা কি করবো? শোন, তোর একটা আইডিয়া দেই, যদি কেউ টাকাটা খুঁজতে আসে তাহলে তাকে জিগাবি যে কয় টাকা হারাইছে। আর যদি তারা না বলতে পারে, তুই মনে করবি টাকাটা তোরই, তুই রাখকে দিস। ঠিক আছে ভাই, তাহলে টাকাগুলো আমার কাছে আমি রাখা দিলাম। কেউ যদি চাইলে জিজ্ঞেস করে তারে দিয়া দিমু। বন্ধু তুই কি করতাছস? কিছুই তো আমার মাথায় ঢুকতাছে না। এত কষ্ট করে টাকাটা চুরি করলাম, এই টাকাটা এই পিচিরে দিয়া দিলি। একবার ভাবছস এই টাকাটা কত রিক্সে চুরি করে লইলাম। ঠিক আছে বন্ধু, তাহলে ঘটনাটা তোরা খুলে বলতেছে। স্যার চাটা খান, আমি বিকাশের দোকান থেকে টাকাটা পাঠায় আসতাছি। এই পিচ্ছি শোন, তোর আর কষ্ট করে ওইদিক যেতে হবে না, আমার বিকাশে টাকা আছে, তুই নাম্বারটা বল, আমি আমার বিকাশ থেকে তোর বাড়িতে টাকাটা পাঠা দিতে আসি। স্যার তাহলে তো ভালো হয়, এই যে নাম্বার, এই যে টাকা নেন বিকাশে পাঠায় দেন। ও নো, আমি তো এমনিতেই সারাদিন মুরগি খুঁজে বেড়াই, আর এই মুরগি কিনা আমার কাছে হাত দিয়ে ধরা দিল। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ, আমি টাকাটা পাঠা দিতে আসি। স্যার দাঁড়ান। স্যার কি হয়েছে বল। স্যার 2 দিন আগে যে টাকাগুলা দিলাম, টাকাগুলা তো এখনো বিকাশে পাঠান নাই। এই পিচ্ছি, কিসের টাকা? তুই তো আমাকে কোনো টাকাই দিসনি। আমার মা অনেক অসুস্থ, আমি অন্য জায়গা থেকে পাঠাবো না, আমার টাকাটা দিয়া দেন। আরে পিচ্ছিটা কিসের টাকার কথা বলতেছে পুলিশের লগে, শেষ পর্যন্ত দেখি তো। এই পিচ্ছি, ভালো করে শুনে রাখ, আবার যদি টাকা টাকা করছিস, তুই তো জানিস আমি পুলিশ, তোর কিন্তু থানায় ঢোকাই দেবো, বুঝতে পারছস? যা দোকানদারি কর। ও আচ্ছা, এই ব্যাপার। এইবার তাইলে বুঝতে পারছো বন্ধু, এই পিচ্ছি ছেলেটা সে গ্রাম থেকে এই শহরে এসে একটা চায়ের দোকান দিছে, সে যেন তার ফ্যামিলিটা ভালোভাবে চালাইতে পারে। আর সবচেয়ে বড় কথা হইলো, তার বাপ মা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নাই। তার বাপটা অনেক অসুস্থ, কাজ কাম করতে পারে না। আর তার মা বর্তমানে এখন মেডিকেলে ভর্তি। আর সেই ছেলেটা 2 মাসের টাকা জোগাড় করে রাখছিল তার বাড়িতে পাঠানোর জন্য, আর সেই টাকাটা পুলিশে মেরে দিছে। তুই গো বন্ধু, এটা কি কোনো পুলিশের কাম? আর বন্ধু, তুই আর আমি চাইলেও এই পুলিশের কিছু করতে পারতাম না, তার কারণে এই রিস্কটা নেওয়া। এই রিস্কটা নিছে এই পুলাটার মুখের দিক তাকাইয়া, যেন এই পুলাটা তার টাকাটা ফিরে পায়। দুনিয়াতে বন্ধু এমনও লোক আছে, তাদের অবস্থানের দিক না তাকাইয়া এরকম ভাবে তাদের টাকা পয়সা গুলো মেরে। বন্ধু, এই কারণে আমরা রিস্কটা নিছি। একটা গরিব লোকের হক রক্ষা করতে যায় যদি আমরা ধরাও পড়তাম, তা তো কোনো আশ্বাস থাকতো না। বন্ধু নিঃসন্দেহে তুই এই কাজটা ভালো করছস, তারপরও এই কামটা করার আগে আমার একবার বলতে পারতি। বন্ধু, তোর আগে বলি নাই কেন? শোন, যদি এই পুলাটার কথা বলতাম তাহলে তুই রিস্ক নিতি না। আসলে বন্ধু তোর বুদ্ধির তুলনা হয় না। আর বন্ধু, চা ঠান্ডা হয়ে যাইতেছে, চাটা খা। মানুষকে সাহায্য করার ইচ্ছে থাকলে অনেকভাবে সাহায্য করা যায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। নতুন কেউ হলে এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।